দর্শক আসসালামু আলাইকুম। প্রশ্ন উঠেছে যারা ইতিমধ্যেই 2 ডোজ এমআর ভ্যাকসিন বা হাম ও রুবেলার ভ্যাকসিন পেয়ে গেছে তারা এই সরকারি ক্যাম্পেইন যেটা আজকে থেকে শুরু হয়েছে তারা দেবে কিনা। আমাদের কথা পরিষ্কার, যারা ভ্যাকসিন পেয়েছে, যারা পায়নি, যারা একটি ডোজ পেয়েছে সবাইকে এই ভ্যাকসিন দিতে হবে। সুতরাং এখানে আর কোনো কনফিউশন নাই। এখন প্রশ্ন হচ্ছে যারা কয়েকদিন আগেই হয়তো একটা রেগুলার ভ্যাকসিন, তার 9 মাসের ভ্যাকসিনটা পেয়েছে, হয়তো আমরা ধরে নিলাম 5 দিন আগেই পেয়েছে সে, তাহলে সে ক্যাম্পেইনে ভ্যাকসিন কি করবে? তাহলে সে 1 মাসের ভিতরে সে ভ্যাকসিন দিতে পারবে না, সে ক্যাম্পেইনে যোগাযোগ করবে এবং 1 মাস পরে চলতি ক্যাম্পেইনের ভ্যাকসিনটা দিতে হবে, অর্থাৎ 30 দিনের গ্যাপ থাকতে হবে। আর যার ইতিমধ্যে হাম হয়েছে 30 দিনের ভিতরে গ্যাপ দিতে হবে, 30 দিন পরে এই ক্যাম্পেইনের ভ্যাকসিন দিতে হবে। অর্থাৎ ভ্যাকসিন আপনাকে দিতেই হবে, সেটা আপনি যদি 2টো ডোজ পেয়ে থাকেন ইতিমধ্যে তাহলেও, একটি ডোজ পেয়ে থাকেন তাহলেও, যদি কোনো ডোজ না পেন তাহলে তো অবশ্যই দিতে হবে। আরেকটি ব্যাপার যে যাদের ভ্যাকসিনের পরবর্তী অনেক সাইড ইফেক্টে অনেক কথা উঠছে যে করোনার মতো গুলো হবে কিনা। আসলে প্রতিটা ভ্যাকসিনের কিছু না কিছু সাইড ইফেক্ট আছে, সেটা আপনাকে মেনে নিতে হবে। তবে আমরা এখন পর্যন্ত শুনিনি যে এমআর ভ্যাকসিনের আসলে কোনো বড় কোনো সাইড ইফেক্ট আছে। সুতরাং আমি বলবো নিঃসন্দেহে নিঃসংকোচে আপনার বাবুকে ভ্যাকসিন দিন এবং অন্যকেও ভ্যাকসিন নিয়ে দিতে উৎসাহিত করবেন। 6 মাসের নিচের বাবুদের ভ্যাকসিন দেওয়া লাগে না, কারণ 6 মাসের নিচের বাবুদের যে মায়ের যে ভ্যাকসিন, যিনি ভ্যাকসিনেটেড আছেন, তার বুকের দুধের মাধ্যমে খাওয়ার মাধ্যমে এই ভ্যাকসিনের কার্যকারিতা বাবুর ভিতর প্রকাশ পায়। সবাইকে ইনফরমেশন ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।